গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। ঠান্ডা তো বেশ পড়েছে, ঠান্ডা এসে গেছে, কিন্তু মাঝে মাঝে আবার গরমও লাগছে। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। এই যে তারপরে চলে আসবো রান্নাঘরে, রান্নাঘরটা মুছে সুন্দর করে রান্না বসাবো, ভাত ডালটা বসাবো। টিফিন করে নিয়েছিলাম পরোটা আর আলুর তরকারি, করে আবার গ্যাসটা মুছে নিচ্ছি, না হলে একদম এর মধ্যে রান্না করলে পুড়ে পুড়ে নষ্ট হয়ে যাবে। এদিকে ডাল ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিলাম, ওইদিকে ডালও হয়ে গেছে। এইদিকে কুকারে আমি আলু সিদ্ধ বসাবো, আজকে আলু সিদ্ধ মাখা করব। আলু ভাতটা উপর দিয়ে এদিকে ডালটা দেখবো হয়ে গেছে নাকি। আলুটা ধুয়ে কুকারে দিয়ে নিয়ে আগে, তারপরে আলুটা এসে সুন্দর করে ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি কুকারে, দিয়ে সিটি দিয়ে নেবো। 2-3টে সিটি দিয়ে নামিয়ে রাখবো। ওটা কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে মাখবো। তারপরে ডালটা দেখবো ডাল হয়ে গেছে নাকি। হয়ে গেলে হলুদ লবণ দিয়ে ওটা কাটা দেবো। কাটা না দিলে না ডাল কিরম তাকিয়েই থাকে, আমার আবার পছন্দ হবে না। এই যে ডাল একটু হলুদ লবণ দেবো, নালে সাদা ফ্যাকাশে হয়ে থাকবে মাখলে। আর আলুর সাথে লবণটা না দিলে আলুর মধ্যে লবণগুলো ভালো ঢুকবে না। ওই জন্য আমি ইয়েটা দেবো, দিয়ে তারপরে কুকারটা বন্ধ করে দিলাম। এদিকে ডালটা হয়েছে নাকি দেখবো, হলুদ লবণ দিয়ে এটা কাটা দিয়ে দেবো। আজকে ভাবছি একটু পাঁচফোড়ন দিয়ে, এরা পাঁচফোড়ন দিয়ে ডাল খায় না, আজকে দেখি একটু করবো পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দেবো। এদিকে হলুদ দিয়ে আবার কাটা দেবো। অনেকে ডালে কাটা দেয় না, আমার আবার ডালে কাটা না দিলে আমার আবার ভালো লাগবে না। মুসুরির ডাল হোক আর যেই ডালই হোক, কাটা দিলে দেখবেন ডালটা কি সুন্দর মিশে যায়। তারপরে চলে যাব এখানে ইয়ে করব, ওই ডালে জল দিয়ে দেবো, দিয়ে ডালটা ফোড়ন দেবো। কড়াই বসাবো, কড়াই বসিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দেবো। এইভাবেই কাজ করছি। এই যে এবার একটু ঘুরে ঘুরে গিয়ে ডালটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে তারপরে কড়াই বসিয়ে এর মধ্যে তেল, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আগে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। ডালটা খেতে খুব ভালো হয়েছিল, সুস্বাদু হয়েছিল, ভালো লাগছিল। একটু দেখবেন রান্না যদি আইডিয়া করে করে একটু আলাদা করা যায় তাহলে খেতে ভালো লাগে। এক রকম একঘেয়ে রান্না ভালো লাগে না। এই শুকনো লঙ্কাটা ছিঁড়ে নিলাম, আর কি জানি একটা খুঁজে বেড়াচ্ছে, আমার হাতের সামনে থাকে না, উল্টা আর এখানে ওখানে রেখে দিই, তারপরে আর খুঁজে পাওয়া যায় না। ওই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি। আমি এরমভাবেই কাজ করি, আর পুরো গুছিয়ে কাজ করতে গেলে হোটেলে আর গুছিয়ে করতে পারবো না। এদিকে মাছগুলো ধোবো। এই যে খাসির ঠ্যাং নিয়ে এসছে, আমাদের বেশিরভাগই শীতের সময় এই খাসির ঠ্যাংই রান্না করবো। এই শীতকালে না বাচ্চাদের এই খাসির ঠ্যাং যদি জুস করেও খাওয়ান, শরীর হেভি শক্তি হবে গায়ে। আমি ওই জন্য প্রায়ই, আমরা মেয়ে তো ওরমভাবে খাবে না, ওই জন্যে আমরা মাংসর মতন রান্না করে দিই, একটু মেটে এনে দিই, নাহলে খালি ওই হাড্ডি খেতে পারবে না। এখানে ওই ডালটা হয়ে গেছে, ডালে একটু লবণ লাগবে, লবণ দিয়ে নামিয়ে নেব। তারপরে এইভাবে রান্নাঘরের কাজটাই আপনাদের সাথে বেশি শেয়ার করতে পারছি, এখন এক্সট্রা কাজ কিছু করতে পারছি না আমি। এই যে আলু সিদ্ধটা হয়ে গেল, তারপরে এখানে ডালটা দিয়ে আরেকটু জ্বালাবো, জ্বালিয়ে নামিয়ে নেব। এইভাবেই ডালটা নামিয়ে নেব। এই যে ডাল ঘুটে ছুটে নামিয়ে দেবো। এরমভাবে নামিয়ে তারপরে রান্না বসাবো। একটা পরে ফুলকপিটা ভাপাতে বসাবো। ফুলকপি হবে, এখন তো আজকালকার ইয়ে কপি না, এগুলো মনে আগের বছরের কপিগুলো দেখে বড়মশাইয়ের সাথে বকবক করছি কি বাজে কপি, একদম পোকা মোকা। তারপরে ওই জন্যই ইয়ে করতে হবে। আজকালকার এখনের কপি হলো অত ইয়ে করতে, ভাপাতে হতো না। ওখানে ফুলকপি একটু হলুদ আর লবণ দিয়ে ভাপাতে বসিয়েছি, যদি পোকামাকড় থাকে বেরিয়ে যাবে। এখানে মাছটা বসাবো, কড়াইতে তেল দিলাম, মাছে হলুদ লবণ লাগিয়ে নেবো। লাগিয়ে নিয়ে মাছটা ভাজতে বসাবো। ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। আপনারা তো কমেন্ট করেন না, আমি বুঝতেও পারি না যে ভালো হচ্ছে কি না। আপনারা যদি একটু আমার পাশে থাকেন তাহলে আমি ভিডিওটা একটু এগিয়ে যেতে পারবো। প্লিজ আপনারা আমার পাশে থাকুন, একটু দেখুন ভিডিওটা। এই যে ফুলকপিটা একটু নাড়িয়ে দিলাম, নাড়িয়ে দিয়ে কী পড়েছিল উঠিয়ে ফেললাম। এই যে তারপরে এই যে কড়াই হয়ে গেছে ভাপি। এবার এখানে ফুলকপির তরকারিটা বসাবো। কড়াইটা একটু ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে এই পাশে বসাবো কপির তরকারিটা।
কড়াইতে তেল দিয়ে তেজপাতা গোটা জিরা দিয়ে আলুটা ভাজবো। তারপর একটু টমেটো বড় মশাই কেটে দেবে, দিয়ে দেবো। এখানে মাছটা লেগে যাচ্ছে আর রাগও ধরছে। যখন দেখবেন শরীরটা ভালো থাকে না, কাজ করতেও জ্ঞান 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 লাগে, মনে হয় কি বসে থাকি এক জায়গায়। এদিকে ঠান্ডা তো পড়ছে, আবার সব সকালে আবার মাঝে মাঝে গরমও লাগছে, পাখা ছাড়া আবার থাকা যাচ্ছে না। তারপরে এর মধ্যে একে একে মশলা গুছাচ্ছি, জিরা, ধনের গুঁড়ো, আদা বাটা, এই টমেটোটা দিয়ে দিলাম। এটা দিয়ে আবার একটু ভাজবো। এর মধ্যে এই যে মশলা গুছাচ্ছি, ধনে, জিরা, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ সব দেখুন একটা বাটির মধ্যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তাহলে দেখবেন মশলাটা দিতে সুবিধা হয়, আর না হলে ওরকম একটা একটা করে দিতে অসুবিধা হয়। তারপরে এই যে মশলাটা ছেড়ে দেবো, এর মধ্যে একটু জল দিয়ে কপিটা যেহেতু ভাপানো পরে দেবো, মশলাটা আগে কষিয়ে নেবো ভালো করে। এই যে সুন্দর করে কষাবো, এদিকে মাছটাও ভাজবো। এদিকে শিম আলু দিয়ে ওই ফ্যাসা মাছ না কি বলে বুঝতে পারি, ওই মাছটা আমি চিনতে পারছি না, বড় মশাই জানেন, ফ্যাসা মাছ মনে হয়। ওইটা শিম আলু দিয়ে বানাবো, আপনারা যদি চেনেন তা কমেন্ট করবেন। এই যে সুন্দর করে ফুলকপি কষাবো, ওইদিকে মাছটাও ভেজে নিচ্ছি। দুই দিকে দুটো হাত চালাবো, তাহলে দেখবেন তাড়াতাড়ি হবে। আমি দেখুন রান্না বসিয়েছি 10:30টার পরে, কিন্তু 1টার মধ্যে আমি রান্না নামিয়ে দেবো। আমি রান্নায় দাঁড়ালে আর কোনো জায়গায় নড়ি চড়ি না, একভাবে রান্না করতেই থাকি। ওই যে রান্না বসিয়ে বসে থাকবো ওই জিনিস করি না, ওই জিনিস একবারে বসি একবারে করে রান্নাঘরের কাজ করে বেরিয়ে যাই যখন ধরে। ওই জন্য আমি 11টার থেকে করলেও আমার 1:30টার মধ্যে ঠিক কাজ হয়ে যায়। আমি ওই তাড়াহুড়ো করে করব, সকাল দিয়ে ওটা করতেই থাকবো, ওইদিকে কাজ কিন্তু হচ্ছে না। আমি তা করি না, আমি একবারে বসি আর এই যে রান্না করতে দাঁড়াবো একবারে রান্নাঘরে কাজ করে বেরিয়ে যাব। এই যে কপিতে জল দিয়ে দিলাম, তারপরে একটু জাল উঠলে ফুলকপিটা দেবো। ওইদিকে মাছটা নাড়াচ্ছি, তারপরে ওখানে শিম আলুর মাছের ঝোল বসাবো, ওইটা গুছালাম। রাঁধুনি আর জিরা ফোড়ন দিয়ে শিম আলুটা ভেজে নেবো। আগের ভিডিওতে আমি শেয়ার করেছি বলে আজকে আর শেয়ার করলাম না। ভেজে নিয়ে হলুদ লবণ দিয়ে জল দিয়ে দেবো, কোনো মশলা দেবো না। আবার করব পুঁই মিটুলির তরকারি করব। এটা ধুয়ে নিচ্ছি, একটার পর একটা রান্না। দেখুন 10:30টায় ধরে মানুষের খাবার সময় দিতে হবে, ওরা তো আর অবেলায় খাবে না, আমরা 2:30টায় খেতে পারি, 2:30টায় 3টে, কিন্তু ওদের সময় মতন খেতে দিতে হবে। ওই জন্য একদম আমি 10:30টায় দাঁড়াই। দেখুন কতগুলো রান্না করলাম। একভাবে যদি বুদ্ধি করে কাজ করা যায়, আর দুটো গ্যাস জ্বালিয়ে দুটো কড়াই বসিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে তরকারিটা বসিয়ে দেবো 5 মিশালি। তারপরে তো আরও রয়েছে ওই যে খাসির ঠ্যাংগুলো, ওগুলো আগে কুকারে দিয়ে সিটি মারবো, ওগুলো তো সহজে হয় না, খাসির মাংস হয়ে যায়। আসুন দেখাই দুপুরে লাঞ্চ মেনু, ওইটাই বলছি। আমি ভয়েস ওভার দিয়ে দিলাম কেন, তাহলে শুনতে পারবে না। ভাত, ডাল, মিশানো সবজি, ফুলকপির তরকারি, আলু সিদ্ধ, শিমের মাছের ঝোল, আর ওই যে মুসুর ডালটা করেছি ওইটা দেখাচ্ছি। এত কিছু রান্না করলাম দেখুন 10:30টার থেকে। তারপরে যে উপরে চলে আসবো, এখানে আবার রুই মাছের ঝোল করলাম পেঁয়াজ রসুন দিয়ে। এটা মধ্যে মাছ ছেড়ে দিলাম। ওই পাশে ওই দেখুন খাসির ঠ্যাংটা সিদ্ধ বসিয়েছি, এটা শেয়ার করিনি। খাসির মাংস যেরকমভাবে করে সেরকমভাবেই জিরা, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো। আগে আমি ওই যে আগের ভিডিওতে দেখিয়েছি খাসির মাংস কীরকমভাবে সিদ্ধ করে নিয়েছি, ওরমভাবেই সিদ্ধ করে নিতে হবে। তারপরে চলে আসবো বাসন মাজতে। বাসন বেশি ছিল না, এত রান্নার বাসন আগে আমার বড়মশাই কিছুটা মেজে ফেলে। সব তো আর আমি একা করি না, উনিও করে, আমার মেয়েও করে। সব ভিডিওতেই বলি আমি একা সব করতে পারি না এখন। আগে তাও আমি সব একা একা হাতে নিয়ে করতে পারতাম, কিন্তু এখন আমি সাহস করে এই রান্না করতেই দেখুন 12:30টা বেজে গেছে। খাবার তুললো, তারপরে আর বাদ বাকি রান্নার পরেই দেখবেন কাজগুলো বের হয়, আগে তো এত কাজ থাকে না। আচ্ছা এই 10:30টার থেকে 1 নাগারে দেখুন দাঁড়ানো, একবারে রান্না করে কাজ করে আমি বেরিয়ে যাব। ভিডিওটা কীরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের মন থেকে ধন্যবাদ, আর যারা এখনও করেননি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা আমার পাশে থাকলেই আমি ভিডিওটা একটু এগিয়ে যেতে পারবো। এই যে এখানে বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিলেই গ্যাসটা মুছবো, আর টাইলসগুলো মুছলেই আমার কাজ মোটামুটি হয়ে যাবে।
এই বাসন তাও বেরোবে না অনেকটাই বেরিয়েছে। বরমশাই কতগুলো মেজে দিয়ে গেছে, তাও দেখুন এত বাসন। এগুলো মেজে নিলাম, মেজে নিয়ে এবার টাইলসগুলো পরিষ্কার করবো, গ্যাস মুছবো, ওই যে কড়াই টড়াইগুলো মাজছি। কী করবো, এগুলো না মাজলে হবে না, এরকমভাবেই কাজ করি, না হলে আর কাজ করে পারা যায় না সকালবেলায়। আর এই শীতের বেলায় কি দেখবেন, কাজ করে যত তাড়াতাড়ি করেন কাজ মোটে আগাবেন, আবার বিকালে সময় কাটে না। এই যে কুকারটা মাজবো, বিকালে দেখবেন সময় চট করে কাটে না, কিন্তু রাতটি অনেক বড় হয়ে গেছে। আর এই সকালটা অনেক সকালেই দরকার কাজের, সকাল একদম কীরমভাবে হচ্ছে, কীরমভাবে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না, একটু দাঁড়ানো যায় না সকালবেলা উঠে। তারপরে এই কড়াইটা মেজে নিচ্ছি, কাজ মোটামুটি হয়ে গেছে। এখন চলে যাব এই গ্যাস মুছবো, টাইলসগুলো পরিষ্কার করব, তাহলেই আমার হয়ে যাবে। আবার তারপরে ভাবছি ওই রান্নার ন্যাকড়াগুলো গরম জলে অনেক দিন কাচা হয় না, যে গ্যাসের বসিয়ে দিলাম, একটু জাল খাওয়াবো। ঠান্ডা জলে এগুলো ভিজালে ভালো পরিষ্কার হয় না, মাড়ের জলেও আমার হয় না। আমাদের শাশুড়ি মাকে দেখতে মাড়ে ভিজিয়ে রাখতো, কিন্তু আমার হয় না বলে আমি এইটা ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নিই, তারপরে যে রান্নাঘরটা মুছে নেব, ভালো করে সুন্দর করে রান্নাঘরটা মুছে নেব। ঘর তো মেয়েটাই মুছে, না হলে তো আমার হয়ে গেছিলো। আপনারা কোথার থেকে ভিডিওগুলো দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে যে আমার ভিডিওটা কতটা ছড়িয়েছে। আপনারা প্লিজ কোথার থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ভাববো কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছে। প্লিজ জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই বোনটার পাশে থাকবেন। বন্ধু হোক, মেয়ে হোক, যে যেরকমভাবে দেখেন, আমার বোন হোক, আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, তাহলে আমি ভিডিওটা করতে একটু ভালো লাগবে। আপনারা কমেন্টও করেন না, ওই জন্য ভিডিও করতেও ভালো লাগে না। এই যে কাপড়ও ভিজিয়েছিলাম, ওইটা শেয়ার করে নিয়ে যে কেচে শুকা দিয়ে দিলাম, রান্নাঘরটাও টিপটপ করে দিলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। কার কার ভিডিওটা ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।